নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি, যেটা 2025 সালে বেরিয়েছে, যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে আমি কি বললাম? আর তোমরা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের ফেসবুকে আমি 553 নম্বর পেজটা সলভ করাবো। ভৌত বিজ্ঞানের প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে, সেই জন্য আজকে এই পেজটা আজকে আমি সলভ করে দেবো। ওকে, প্রথম প্রশ্ন বলেছে 1.1-এ জলাভূমিতে উৎপন্ন মার্স গ্যাসে প্রকৃতপক্ষে। তো দেখো এখান থেকে কিন্তু কোনোটাই নয়, ঠিক আছে, কোনোটাই নয় হবে। 1.2 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, 1.3 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, 1.4 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার শূন্য এবং অসীম, 1.15 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার অবলোহিত রশ্মি এবং 1.6 এর অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। পরের প্রশ্ন বলেছে আমাদের 1.7 এর অ্যান্সার হবে এর অ্যান্সার তড়িৎ শক্তি, 1.8 এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার কোনোটিই নয়, 1.9 এর সবচেয়ে ভারী ধাতু হলো বি এর অ্যান্সার পিবি, 1.1 এর অ্যান্সার হবে বৃত্তাকার, 1.2 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার NH3 অ্যামোনিয়া, 1.12 এর অ্যান্সার হবে এর অ্যান্সার 1:8 এবং 1.13 অ্যান্সার হবে সি এর অ্যান্সার গাঢ় নীল, 1.14 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার জলীয় বাষ্প। ঠিক আছে, দেখো এবার আমি পরের যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে দেবো। 1.15 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার CH3 বন্ড বন্ড CH3 বন্ড ও বন্ড এবং CH3 এবং তার সঙ্গে CH3 বন্ড ও বন্ড C2H5। তো দেখো এবার আমি বিভাগ খ দাগের প্রশ্ন সলভ করাবো। কী বলেছে 2.1-এ মিথেন হাইড্রেট কী জাতীয় যৌগ? অ্যান্সার হবে কঠিন এবং ক্লাসাকার যৌগ, কঠিন ও ক্লাসাকার যৌগ। তো লেখা আছে 2.2-তে ক্রমহ্রাসমান উষ্ণতায় স্তর বায়ুমণ্ডলের কোন স্তরকে বলা হয়? অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ারকে বলা হয়। কাকে বলা হয়? ট্রোপোস্ফিয়ারকে বলা হয়। চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের নেক্সট প্রশ্ন। অথবা সূর্য থেকে আগত ইউভি রশ্মিকে তাপীয় বিকরণকে কী বলে? তো দেখো বিকরণ বলে, এটা কিন্তু মিথ্যা আছে। 2.3-তে স্থির উষ্ণতা বদ্ধ পাত্রে একটি গ্যাস আছে এবং উষ্ণতা অপরিবর্তিত রেখে ওই গ্যাস আরও কিছু পাত্রে যোগ করা হলে গ্যাসের চাপের কি পরিবর্তন করবে? তো দেখে গ্যাসের চাপ বাড়বে। কী হবে? গ্যাসের চাপ বাড়বে। 2.4-এ স্থির উষ্ণতা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বাতাসে ঘনত্বের পরিবর্তন কেমন হবে? অ্যান্সার হবে ঘনত্ব কমবে। কী হবে? ঘনত্ব কমবে। চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে? ঘনত্ব কমবে হয়ে গেছে। চলো পরের প্রশ্ন অথবা দিয়ে গ্যাসের কি বলেছে? আমাদের পরের প্রশ্ন বলেছে গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালে লম্বভাবে সংঘর্ষ ঘটায়। 2.5-এ কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এম ও ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এন হলে 2m - n সমান কত? তো দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু আমি তোমাদের ভালো করে বোঝাচ্ছি, একটু ভালো করে দেখো, আমি বোঝাচ্ছি। ঠিক আছে, বড় একটু কালারিং করে নিচ্ছি, কারণটা একটু বোঝানোর একটা ব্যাপার আছে। কারণ আমরা কি জানি? আমরা জানি যে আলফা সমান সমান আছে বেটা বাই টু, ঠিক আছে, এবং গামা/3। তো এখানে কিন্তু গামা/3-র কথা কিন্তু এখানে উল্লেখ করেনি, তার জন্য আমরা কী করবো? এটা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তো আমরা কি করব? তার মানে কি আছে যে যদি এরকম যদি হয় তাহলে কী আছে? 2 আলফা সমান সমান কী আছে? বি হবে। ঠিক আছে, 2 আলফা সমান সমান বি হবে। তো এখানে আমরা কি করতে পারি যে 2 আলফা মানে কি? 2 আলফা মানে কি? 2m, আর বিটা মানে কি? n। তার মানে কি আছে? 2m - n ব্র্যাকেটের মধ্যে = 0, অর্থাৎ এর অ্যান্সারে কী হবে? এর অ্যান্সারে কিন্তু 0 হবে। ঠিক আছে, 0। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কী আছে। আমাদের নেক্সট প্রশ্ন বলেছে যে 2.6-এ মোটর গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। 2.7-এ আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হলে চ্যুতিকোণের মান কী হবে? r - i হবে। চলো 2.8-এর যে প্রশ্ন বলেছে, 2.8-এর প্রশ্ন আমাদের কী বলেছে? উষ্ণতা বৃদ্ধিতে রোধ কমে এমন একটি পদার্থের নাম লেখো। অ্যান্সার হবে সিলিকন। 2.9-এর অ্যান্সার এখানে অ্যান্সার হবে তো দেখো 2.9-এর যে প্রশ্ন আছে অ্যান্সারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2.9-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে -6.25 × 10⁸ ঠিক আছে, অ্যান্সার হবে। 2.10 কোনো তেজস্ক্রিয় রশ্মির বেগ কত? অ্যান্সার হবে
3 × 10⁸ মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড। এটা কিন্তু গামা রশ্মি, কী হবে অ্যান্সার হবে কি গামা রশ্মির হবে। এটা যে আছে এই যে প্রশ্ন আছে এটা কিন্তু খুব ভালো আছে, এর অ্যান্সার হবে কিন্তু PA 234 আর এখানে একটা বাড়বে আর 91, ঠিক আছে অ্যান্সার এটা হবে, এর অ্যান্সার এটা হবে এখানে, ঠিক আছে। চলো বাম স্তম্ভ ডান স্তম্ভে মিলাবো। বাম স্তম্ভ ডান স্তম্ভে ক্ষারকীয় মৃত্তিকা ধাতু হবে Mg হবে, আর সন্ধিগত মৌল হবে Cu, থার্মিক পদ্ধতিতে নিষ্কাশিত হবে Zn এবং ব্রাশ হবে আমাদের Mn। তো দেখো আমাদের পরের পেজ এবার আমি সলভ করে দেবো, ঠিক আছে। পরের পেজটা কী বলেছে, 2.12 বলেছে MgO P2O5 Al2O3। এটাকে যদি ভালো করে সাজা, প্রথমে MgO <Al2O3 এবং P2O5 এখানে খুব সুন্দর করে সাজানো আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে অথবাদের পরে একটা প্রশ্ন, পর্যায় সরণিতে প্রথম হ্রস্ব পর্যায়ে মোট মৌলের সংখ্যা কটি, 2টি হবে। তো দেখো এই প্রশ্নটা তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবো। অথবা দিয়ে নিষ্ক্রিয় মৌল হলেও বিশেষ শর্তে যৌগ গঠন করে এমন একটি মৌলের নাম লেখো, অ্যান্সার হবে হিলিয়াম হবে। 2.14 H2S এর সংস্পর্শে ক্ষারীয় সোডিয়াম নাইট্রোক্সাইড দ্রবণের বর্ণ কী হয়, অ্যান্সার হবে বেগুনি হয়। কী হয়, অ্যান্সার হবে বেগুনি হয়, ঠিক আছে। কী হবে, অ্যান্সার হবে বেগুনি হবে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 2.15 নাইট্রোলিন যে পদার্থের রাসায়নিক মিশ্রণ তা উল্লেখ করো। তো দেখো 2.5 যে প্রশ্ন আছে অ্যান্সারটা দেখো আমি দেখাচ্ছি এখানে না। 2.5 যে প্রশ্ন এটা কিন্তু 2.15 এর অ্যান্সার হবে ক্যালসিয়াম ও সায়ানাইড ও কার্বন, ঠিক আছে। ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বন, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে আমাদের, এটা তো হয়ে গেছে। আমাদের পরের প্রশ্ন বলেছে 2.16 যেটা প্রশ্ন পড়েছে এটা কিন্তু বিজারণ হবে। 2.17 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে প্রোপিন হবে। কী হবে, প্রোপিন হবে, ঠিক আছে, প্রোপিন হবে। চলো পরের প্রশ্ন আমাদের 2 এবং এর অ্যান্সার হবে মিথানল হবে, ঠিক আছে। আর এটা বলেছে এখানে অথবা একটা বলেছে অ্যাসিটোন ও প্রোপানলের মধ্যে সম্পর্ক কী। তো দুটির কার্যকারী খুবই একই, মানে একই টাইপের কার্যকারী, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 2.18 বিটানলের গঠনমূলক সংকেত লেখো। তো দেখো গঠনমূলক সংকেত কিন্তু নিচের দিকে আছে, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো, নিচের দিকে আছে, দেখে নাও এই যে গঠনমূলক সংকেত কী আছে, CH3 বন্ড CH ব্র্যাকেটের মধ্যে OH বন্ড CH2 বন্ড CH3, ঠিক আছে। এটা কিন্তু আমাদের আছে অ্যান্সারটা। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো ফটাফট করে খুব শীঘ্রই আমি সলভ করে দেবো। বাই, টাটা, সবাই ভালো থাকবে।